নাম্বার, তাদেরকে তোমরা সৎ উপদেশ দাও। কি উপদেশ দাও? সৎ উপদেশ দাও। 2 নাম্বার, তাদের শয্যা ত্যাগ করো, বিছানা আলাদা করো। 3 নাম্বার, তাদেরকে পিটাও। দেখেন, আমার এই কথা কাটছাট করবেন না, আমি বলবো পরে, ব্যাখ্যা দিব। যদি তারা তাতে বাধ্য হয়ে যায়, তবে আর তাদের জন্য অন্য কোনো জিনিস অনুসন্ধান করা লাগবে না। আল্লাহ বলছেন, আমি তাদেরকে ক্ষমা করে দেব। কটা বলছি? 1 নাম্বার, বুঝাও, উপদেশ দাও। 2 নাম্বার, কথা বলছো, বিছানা আলাদা করো, 2 জন 2 বিছানায় ঘুমাও, আলাদা থাকো। 3 নাম্বার, পিটাও। পিটাইবেন কেমনে? গিয়েই যদি মায়ের শুরু করেন তাহলে তো হইল না, এটা আমি বুঝিয়ে দেব। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা, যদি তোমাদের মধ্যে সম্পর্ক ছেদ হওয়ার মতো পরিস্থিতির আশঙ্কা করো, 3 নাম্বার কাজও হয় নাই, তোমরা কোনোভাবেই সম্পর্ক ঠিক রাখতে পারতেছো না, তবে স্বামীর পরিবারের পক্ষ থেকে একজন, স্ত্রীর পরিবারের পক্ষ থেকে একজন সালিশ নিযুক্ত করো, অর্থাৎ এখন তোমরা বিচারে যাও। তারা উভয়ে যদি মীমাংসা করে দেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, আমি সবকিছু জানি, এই মীমাংসার মধ্যে বরকত। সুবহানাল্লাহ বললেন না? আর যদি এরপরও না হয়, তাইলে কি করা লাগবে, এটাই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল লম্বা করে আলোচনা করছেন। আমরা সংক্ষেপ করে করে আলোচনার দিকে যাই। কথাগুলো মনে রাখবেন। কিছু কিছু লোক আছে, স্ত্রী তালাক হয়ে গিয়েছে, মনে রাখবেন, তালাক যাই হোক, সংশোধনের পদ্ধতি কিন্তু ইসলামে আছে। আমি একটা কথা বলে দিলাম, তালাক যাই হোক, সংশোধনের পদ্ধতি ইসলামে আছে। আপনি যদি ইসলামিক ল বুঝেন, ইসলামিক আইন বুঝেন, তাহলে আপনি এইটা জানতে পারবেন যে স্ত্রী সংশোধন করার, স্ত্রী তালাকের পরেও স্ত্রীকে কেমনি ফিরিয়ে আনা যায়, ইসলামের কিছু মৌলিক বিধান আছে। আমরা জানি না। আমরা কি করি? আমরা একটা কাগজ লিখি যে আমি ভুলবশত এটা করেছি, আমার মাথা ঠিক ছিল না, কোর্টে এটা পাঠিয়ে দিই, কোর্ট আপনাকে বলে দিচ্ছে যে স্ত্রী তালাক হয়নি। অথবা আপনি একজন হুজুরের কাছে গেলেন, হুজুর বলছে ওই যে কি করা লাগবে, কি যে একটা করে না গ্রামে, হিল্লা 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 না, এটার নাম, এটা কি কেউ দেখছেন কোনোদিন, শুনছেন? হিল্লা হয় না এগুলো, শুনছেন? যারা হিল্লার মাস আলা দেয় বা যারা হিল্লা করতে দেয়, মানে আমার বউ আরেকজনের কাছে আজকে রাত্রে থাকবো, কালকে আমি বিয়ে করবো, এটা তো পিটানো, যতক্ষণ হুশ আছে ততক্ষণ পিটানো দরকার। এই মাসলা যে দেয় তারা তো হুশ পর্যন্ত পিটানো দরকার। আমার স্ত্রী আরেকজনের ঘরে থাকবে, সে মেলামেশা করবে, পরের দিন সে তালাক দিবে, এরপর আমি বিয়ে করবো। যদি তালাক না দেয়, অনেকে দেয় না, এই যে মুরব্বী কইতেছে অনেকে দেয় না, এই জন্য গ্রামের মানুষ দেখি বুড়ো মানুষের কাছে বিয়ে দেয়। কথা বলেন না কেন? দাদা খুঁজে, এলাকা দাদা কে আছে, দাদা যদি এমন হয় আর ছাড়তাম না, তাইলে তখন কি করবেন, এটা কয় আর ছাড়তাম না। এজন্য এই পথে যাইয়েন না, এটা হারাম। ইসলাম এটা বলছে না যে আপনি আপনার স্ত্রীকে হিল্লা বিয়া দিবেন, এটা ভুয়া কথা। ইসলাম এই পদ্ধতিতে যায়নি। হ্যাঁ হ্যাঁ, কি মনে মনে কি তালাক? মনে মনে কি পারি না কেন? স্ত্রী কি এমন এক জিনিসের নাম যার সাথে পারাই যায় না? হ্যাঁ, মহিলাদের এখানে মাইকের আওয়াজ যাচ্ছে না। এই যে 90% লোক মহিলাদের সাথে পারে না, এই কথায় কি আপনার একমত? কেউ কথা কইতেছে না, একমত না। যেন বলতেছে 90% মানুষ বউর সাথে পারে না। কেন পারবে না? এটা কি বউ নাকি? কথা শুনবে না কেন? স্ত্রীকে তো প্রথম থেকে আপনি কথা শোনাবেন, তাকে বুঝাবেন, বুঝে শুনেই তো বিয়ে করবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? স্ত্রী কথা শুনবে না কেন? আসুন আমরা সামনের দিকে যাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, এবার কথাগুলো দিল দিয়ে শুনেন। কোরআনে কারীমের 5 নম্বর পারা সূরা নিসা আল্লাহ কি বললেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়াশিরুহুন্না বিল মারুফি ফাইন
كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে আল্লাহ বলে গ্রহণ করে নিয়েছ, আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি জামানার পয়গম্বর হিসেবে মেনে নিয়েছো। শোনো মুসলমানেরা, তোমরা চাইলে নিজের মতো করে চলতে পারবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, স্ত্রী নির্যাতন করে, স্ত্রী জ্বালাতন করে, স্ত্রী গালি দেয়, স্ত্রী স্বামীকে ঝাড়ু দিয়ে পিঠায়, স্ত্রী স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, স্ত্রী স্বামীর সাথে অন্যায় আচরণ করে। এতগুলো অন্যায় জানবার পরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, তোমরা অপছন্দ করতে যাইও না। তোমরা যে স্ত্রীর অন্যায়ের কারণে, নির্যাতনের কারণে, জ্বালাতনের কারণে, তার খারাপ ব্যবহারের কারণে তোমরা তাকে অপছন্দ করো না, বরং আল্লাহ তাআলা হয়তো কোনো হিকমতে তোমার আমল এবং চরিত্র হেফাজতের জন্য স্ত্রীর ব্যবহার কেমন রূঢ় আর শক্ত করে দিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তোমরা যদি তাদেরকে অপছন্দ করো তবে এমন হতে পারে আল্লাহ যাদের মধ্যে প্রচুর কল্যাণ রেখে দিয়েছেন তোমরা তাদেরকে অপছন্দ করতে শুরু করে দিয়েছো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতে চাইলেন, তোমরা যদি তাদেরকে অপছন্দ করো অর্থ দাঁড়াবে আল্লাহ তাদের মধ্যে অনেক জিনিস রেখে দিয়েছেন, কল্যাণ রেখে দিয়েছেন, আর তোমরা এমন জিনিসকে অপছন্দ করলা যে জিনিসের ভিতরে কল্যাণ রেখে দিয়েছেন কে? আওয়াজ করে বলেন কে? এজন্য স্ত্রী খারাপ ব্যবহার করলেও তাকে অপছন্দ করতে নাই। এক সময় খারাপ ব্যবহার করেছে, আবার আপনার সাথে ভালো ব্যবহার করতেই তো পারে না। এমন স্ত্রী আছে যে জিন্দগিতে কোনোদিন ভালো ব্যবহার করে নেই, আসেনি? আছে কইতেছে, দেখতেছি এমনও আছে, মানে জিন্দগিতে ভালো ব্যবহার করে নেই। এড়িয়ে নিয়ে চলেন কেমনে? আপনি মনে করবেন আপনার একটা গাড়ি আছে, আপনার একটা গাড়ি হয়েছে, কি গাড়ি, একটা গাড়ি কিনছেন আপনি, পুরানা গাড়ি, এটা শুধু নষ্ট হয়ে যায়, তো আপনি এটা ফালাই দিবেন? আপনার শখের গাড়ি থাকলে এটা ফালাই দিবেন নাকি? দেখবেন পুরানা গাড়ি মানুষ নাট বল্টু লাগাইয়া এটা ঠিক মতো রাখে, যত্নে রাখে। তো আপনার স্ত্রী যতই খারাপ ব্যবহার করুক ওটা ফালাই দিবেন কেন? ওটাকে যত্ন করেন, হয়তো রত্ন হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? যত্ন করেন, আল্লাহ বানায় দিতে পারেন রত্ন। স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে, স্ত্রী যত খারাপ হোক স্বামীর জন্য যদি দোয়া করে আল্লাহ বলছেন কবুল। আর স্বামী যত খারাপই হোক স্ত্রীর জন্য যদি দোয়া করে আল্লাহ বলছেন কবুল। সুবহানাল্লাহ। তো আসতে বলেন কেন? মনে হচ্ছে এখানে অবিবাহিতের সংখ্যা বেশি, অথচ আমি দেখতেছি বেশিরভাগই বিবাহিত মনে হচ্ছে। আপনারা ফ্যামিলিতে অশান্তিতে আছেন নাকি তা আমি বুঝতেছি না। কিন্তু আমরা সামনের দিকে যাই, আরো কত পরিষ্কার হবে ইনশাআল্লাহ। তাইলে দুনিয়াতে যদি এইরূপ স্ত্রীর মধ্যে কোনো কল্যাণ নাও দেখো, খারাপ স্ত্রী খারাপ ব্যবহার করে তার মধ্যে কোনো কল্যাণ নাও দেখো, এরপরও তালাক দিও না। কথাটা বুঝবেন। স্ত্রী খুব খারাপ ব্যবহার করে, তার মধ্যে কোনো কল্যাণ নাই, দেখতেও বেশ ভালো না, এরপরও আল্লাহ বলছেন তোমরা তাকে তালাক। খারাপ স্ত্রীর নির্যাতন, খারাপ স্ত্রীর গালিগালাজ, খারাপ স্ত্রীর অসৌজন্য ব্যবহার বরদাস্ত করে, সহ্য করে, ধৈর্য ধারণ করে জীবন কাটাইয়া দিতে পারে, কিয়ামতের দিন আল্লাহ হিসাব ছাড়াও তাকে জান্নাত দিতে পারে। তাহলে আপনি তো একটা উপকার পেয়ে যাচ্ছেন মরার পরে তো আমরা জান্নাত চাই। তাহলে আপনি এই বিপদ ইটারে না সরাইয়া রাইখা দেন। কি বলেন আপনারা? আপনার একটা গাবি ছিল, খুব শখের গাবি, একটা বাচ্চা দিছে। কি বাচ্চা? এটা বাচ্চা দিছে, ষাঁড় বাচ্চা। এখন পাগলের মতো এটা এখানে মারে, ওখানে মারে, এর ঘর ভেঙে ফেলে দেয়, এর বাচ্চার এদিকে মারে, এইগুলা খেয়ে ফেলে। আপনি বিক্রি করতে চান না, আপনি তারা যেভাবেই হোক ঠিক মতো রাখেন যে কোরবানির সময় বেশি দামে বিক্রি করব, 2-4 বছর রাখলে 30-35 লাখ টাকা পাবো, এটা নিয়ত থাকে না অনেকের। আপনি তো এটা করতেই পারেন। তাহলে স্ত্রী খারাপ ব্যবহার করলে আপনি তাকে ফেলে দিবেন না, হয়তো কিয়ামতের দিনে আপনার নাজাতের কারণ হয়ে যেতে পারে। কেমনে? এটা শুনেন।
আর যদি সবর করতেই নাই পারেন তবে স্ত্রীকে সংশোধন করে নেন। স্ত্রীকে তালাক না দিয়ে সংশোধনের কয়েকটা পদ্ধতি, এটাই আমি আপনাদের কাছে বলছি। হাদিস থেকে বোঝা যায় স্ত্রী দুষ থাকুক, সংসারকে সচল রাখার জন্য পুরুষকেই দায়িত্ব নিতে হবে। সংসার যদি সচল রাখতে হয়, স্ত্রী যদি কথা নাই শোনে, আপনি যদি ওর খারাপ ব্যবহারে আপনিও খারাপ হয়ে যান, তো একটা পরিবার আর চলবে না, চলবে না, কোনো জিনিসে শান্তি পাবেন না। কারণ একটা কথা মনে পড়ে গেল, আমি বলে দিই, 1 মিনিটে বলবো। একজন বড় বুজুর্গ, নাম বলবো না, পৃথিবীতে তার সময় এমন কেউ নেই যে তার সঙ্গে বাহাস করে বিতর্ক করে তাকে হারাইতে পারছে। তার জমানায় কেউ নাই, কোনো কাফের, কোনো নাস্তিক, কোনো ইহুদি, কোনো মুরতাদ, কোনো অমুসলিম, কেউ তাকে কোনোদিন হারাইতে পারে না। কেমন বুজুর্গ, বড় আলেম। একবার এক মুনাজারা হবে, বাহাস হবে, বিতর্ক হবে, পুরা দেশের মানুষ চিন্তায় যে তাকে তো হারাবার কোনো সিস্টেমই নাই, সিস্টেমই নাই। একজন বুদ্ধি দিল, তাকে হারাবার সিস্টেম, বুদ্ধি আমার কাছে আছে। কি আছে? আমি করব। যেদিন বিতর্ক হবে ওই দিন সকালবেলা এই বুজুর্গের স্ত্রীর কাছে 2-4 জন গেছে। স্ত্রীর কাছে গিয়ে কিছু হাদিয়ে দিছে। কি দিছে? হাদিয়ে দিছে। হাদিয়ে দিয়ে বলছে, আপনার স্বামী যখন আজকে ঘর থেকে বের হয়ে যাবেন, তখন আপনি শুধু এতটুকুনি বলবেন, ঘরের ভিতরে চাউলও নাই, ডাইলও নাই, আপনি না আনলে আজকে ঘরে রান্না হবে না। এই কথাটা বলে দিবেন। ঘর থেকে বাইরে হওয়ার সময় আপনি এই কথাটা একটু গরম হয়ে বলে দিবেন, শোনেন বুজুর্গ, আপনি তো ঘর থেকে বাইরে যাচ্ছেন পিসাবের মতো, আপনি যদি আজকে খরচ না আনেন, চাউল ডাইল না আনেন, আজকে কিন্তু খাইবেন না। এই কথাটা তারা বলে দিয়েন। স্ত্রী কইছে, বলবো না কেন, 100 বার বলবো। কিছু হাদিয়ে পাইছে। আল্লাহর ওলি যখন বিতর্কে যাওয়ার জন্য রেডি হয়েছেন, কাপড় টাপড় পরছেন, স্ত্রী বলছে, কি মৌলবি, ভাবসাব ধরে কই যাইতে চাও? যেখানেই যাই। যান যেখানেই, কিন্তু আজকে চাউল ডাইল নাই, যদি না নেন খাবার পাইবেন না করে। তো চলে গেছেন তিনি। মুনাজারা যখন শুরু হয়েছে, বিতর্ক যখন শুরু হয়েছে, বিতর্ক চলতেছে চলতেছে, হঠাৎ করে তার প্রতিপক্ষ যখন তাকে বারবার আক্রান্ত করতেছে, তিনি আক্রান্ত হচ্ছেন কিন্তু জবাব দিচ্ছেন, হঠাৎ করে মনে পড়েছে মধ্যখানে বউ কইছে আজকে চাউল ডাল কিচ্ছু নাই। হঠাৎ মনে হয়েছে কিচ্ছু নাই, না নিলে গোরের খাওয়ান আর পাওয়া যাবে না। এই কথা মনে আসছে। ওরা কি বলছে সব ভুলে গেছে। ওরা বিতর্কে কি বলছিল এই কথার ফাঁকে সব ভুলে গেছেন, আর মনে করতে পারতেছেন না। এই তিনি পরাজয় বরণ করলেন। স্ত্রীরা মাঝে মাঝে এমন ইনজেকশন স্বামীরে দেয়, এমন ইনজেকশন দেয়, আর গড়ে যাইতে মন চায় না। কথা কন না কেন? আমি কি মিথ্যা বলতেছি? এমন কিছু কথা বলে দে, স্বামী আর গড়ে যাইতে ভয় পায়। কি থেকে কি বলে ফেলে, কি হয়ে যায়। এজন্য এগুলা ঠিক না। এগুলা বলেন, এগুলা ঠিক। বাংলাদেশে দেখবেন যত পুরুষ ব্রেইন স্ট্রোক করে মারা যায়, স্ট্রোক করে মারা যায়, অধিকাংশই স্বামী স্ত্রীর উল্টাপাল্টা কোথায় মরে যায়, মানে গড়ের মানসিক নির্যাতনে মরে যায়। আমি জানি না আপনারা আমার কথা খারাপ পাচ্ছেন কিনা, কারণ সবার ফ্যামিলি আছে। আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করলে দেখবেন আপনার আশেপাশের পরিবারগুলোর কি অবস্থা। স্ত্রীকে সংশোধন করবার জন্য শান্তিপূর্ণ কয়েকটা পদ্ধতি আছে, এটা বলে আমরা মূল 1-2 মিনিটে আলোচনাকে নিয়ে আসবো। কথাগুলো মনে রাখবেন। 1 নম্বর, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না। সূরা নিসার 34 নম্বর আয়াতের অংশে আল্লাহ বলছেন, 1 নম্বর, স্ত্রীকে যদি সংশোধন করতে হয়, অবাধ্যতার আশঙ্কা করো, তাহলে স্ত্রীদেরকে তোমরা বুঝাও। স্ত্রীদেরকে বলেন না, স্ত্রীকে বুঝাও, তাকে উপদেশ দেও, তাকে বুঝাও যে তুমি এটা করতেছো অন্যায়, এইটা করতেছো অন্যায়, এভাবে বুঝাইতে থাকেন। কিছু কিছু স্ত্রীলোক আছে, অল্প নসিহত করলেই তারা সংশোধন হয়ে যায়, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে উপদেশ দিলেই তারা সংশোধন হয়ে যায়। আছে না নাই? আছে না নাই? এজন্য 1 নম্বর হলো স্ত্রী সংশোধনের পদ্ধতি কি। আর আপনারা প্রথমেই শুরু করেন কোনটা? লাথি, লাথি দে, থাবড়া দে, ঘর থেকে বাইর করে দে, এই তো শুরু হয়ে গেল মাই। 2 নম্বর, 1 নম্বর আল্লাহ বলেছেন স্ত্রীকে বুঝাও,
আর আসলেই নারীরা দুর্বল, তাদেরকে যদি আপনি বুঝাইতে পারেন, ওরা যত রাগই করুক, তাদেরকে যদি ভালো করে বুঝাইতে পারেন, সব আপনারা দিয়ে দিব, ঠিক না? তাদেরকে বুঝাতে হবে। 2 নম্বর হলো ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i। যদি তাদেরকে বুঝাইয়া কাজ না হয়, স্ত্রীকে অনেক বুঝালেন কিন্তু কাজ হয় না, তাইলে আল্লাহ বলছেন তোমরা তাদের সাথে শয্যা ত্যাগ করো, মানে বিছানা, কথা বলেন না কেন, বিছানা কি করো, আলাদা করো, তাদের সঙ্গে রাত্রি যাপন কইরো না। কারণ তাদের সাথে রাত্রি যাপন না করলে তাদের মানসিকভাবে কষ্ট হবে এবং অনেকটাই শিক্ষা হয়ে যাবে। কিছুদিন এভাবে কাটালে হয়তো তারা সংশোধন হয়ে যেতে পারে, ঠিক না? আর আজকালকে অনেক নারী আছে, তো তুমি আমার সময় দিচ্ছ না, আমার তো বয়ফ্রেন্ড আছে, ঠিক বললাম না? এটাও আছে। 3 নম্বর আল্লাহ বলেছেন ওয়াদরিবুহুন্না, যদি তাদেরকে বুঝাইয়াও হলো না, তাদের বিছানা আলাদা করে হলো না, 3 নম্বর ওয়াদরিবুহুন্না, তাদেরকে তোমরা প্রহার করো। কিছু কিছু স্ত্রীলোক আছে এমন উশৃঙ্খল, এমন অবাধ্য, নসিহত করেও হয় না, তাদেরকে মারধর করেও, তাদেরকে যখন নসিহত করে হয় না তখন তাদেরকে মারধর করতে হয়, মারের ভয় দেখাতে হয়। এখানে মায়ের দেওয়ার অনুমতি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দিয়েছেন। তবে এই ধরনের স্বভাবের স্ত্রীদেরকে মারার ব্যাপারেও কিছু বিধিনিষেধ ইসলামে আছে। আল্লাহ রসুল হাদিসে বলছেন লা তাদরিব যায়নাতাকা যরবাকা আমাতাকা, তোমরা তোমাদের জীবন সঙ্গিনীকে দাসী বাদীর মতো পিটাইও না, তোমরা তোমাদের স্ত্রী কেমনভাবে পিটাইও না যেন তোমরা দাসী পিটাইতেছো। তো পিটাইলে তো এমনই পিটায়, ঠিক না? পিটাইলে তো এমনই পিটায়। এখানে কেউ আসেননি যে বউরে পিটাইতে পিটাইতে মোটামুটি মেডিকেলের ব্যবস্থা করে দিছে? কেউ আসেননি এখানে? আপনি পিটাইছেন? খাম সারছে, এটা কোন কথা কইলেন? এমন মাইন মারছেন? মারেন কেন? একবারই মারছেন, আর এই কাজ কইরেন না। স্ত্রী আছে তো, এটা নিয়ে একসাথে চলে মাইর দিয়েন না, এটা কি কোন আপনি মেডিকেলের জুকা করে দিছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কাজ আর কইরেন না। আপনারা হাসতেছেন তো, বেচারা তো সব বইলে দিছে, সত্য কথা বইলে দিছে, আর আপনারা পিটাইতে পিটাইতে হেরে প্রস্রাব করান, এরপরে কই না মারছি না, এর মিষ্টি খাওয়াইছি। এমন আছে তো, এজন্য এটা করবেন না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন লা তাজলিদ আহাদুকুম ইমরাতাহু জিলদাল আবদি, তোমাদের কেউ যেন তার স্ত্রীকে কৃতদাসের মতো চাবুক না মারে, অর্থাৎ তার শরীরে যেন দাগ না পড়ে। দেখেন রাসূল তিরমিজির হাদিসে বলছেন ওয়াদরিবুহুন্না দরবান গায়রা মুবরাহিন, তাদেরকে শক্ত মায়ের দিও না, তাদেরকে এমন মায়ের দিও না যে মায়ের কারণে শরীরে দাগ পড়ে যায়। কি বুঝলেন? এমন মায়ের দিও না যে মাইরে শরীরে দাগ পড়ে যায়। আর দাগ পড়লে নারী নির্যাতন মামলা হইব, আপনার সব যাইব। কারণ যে আইন করে রাইখা গেছে, এই আইন বড় মারাত্মক, সব পুরুষের উল্টা। নারী নির্যাতন আইন আছে কিন্তু পুরুষ নির্যাতন নাই। আর পুরুষ নির্যাতন আইন যদি থাকতো মোটামুটি সবে 2-4টা করে দিয়াইতো, ঠিক না বলেন? ঠিক কইতেছে খুব মনোযোগ দিয়া। মানে দেশের যে অবস্থা, পুরুষ নির্যাতন আইন থাকলে মোটামুটি সবাইকে 2-4টা দিয়াইতো, হয়ে যাইব। ঠিক আছে। 4th নম্বর পদ্ধতি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কি বলছেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ইউরিদা ইসলাহাই ইউওয়াফফিকিল্লাহু বাইনাহুমা ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন 4th নম্বর পদ্ধতি হলো তাদের উভয়ের বিরোধের যদি আশঙ্কা করো, তোমরা স্বামীর পরিবারের পক্ষ থেকে একজন, স্ত্রীর পরিবারের পক্ষ থেকে একজন সালিশ নিযুক্ত করো। তারা উভয় নিষ্পত্তি যদি করে দেয়, আল্লাহ তাদের মধ্যে মীমাংসার অনুকূল ব্যবস্থা করে দিবেন। তারা যদি উভয় পক্ষ নিষ্পত্তি করার জন্যে উভয় পক্ষ সিদ্ধান্ত নেয় যে আমরা মিলে যাব, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন আমি তাদের মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি করে দেব
তাদের দুজনের ভিতরে, দুটো পরিবারের ভিতরে আমার পক্ষ থেকে মায়া মহব্বত ভালোবাসা পয়দা করে দে। এরপর আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল শেষ শব্দে বললেন, ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, নিশ্চয় আল্লাহ সব কিছু জানেন এবং সব কিছুর খবর রাখেন। পড়েন সুবহানাল্লাহ। জানেন কে? খবর রাখেন কে? এখানে একটা কথা বলে দেই, ওই যে সালিশ নিযুক্ত করা হইলো উভয় পক্ষ থেকে, এরপর আল্লাহ বলছেন সব জানি এবং খবর রাখি। অর্থাৎ যারা মুরব্বী হইছে, সালিশ নিযুক্ত হইছে, দেখবেন হেরা টাকা ছাড়া আর বিচার করে না। আছে না নাই? গ্রামে দেখবেন টাকা না দিলে আর বিচারে যায় না, উভয় পক্ষ টাকা দিলে তারা সালিশে যায়। আল্লাহ বলছেন এই খবরটা আমার জানা আছে। কে বলছেন? সালিশ নিযুক্ত করার পর যদি অনুকূল পরিবেশ সৃষ্টি না হয় তখন তালাক দেওয়া জরুরি হয়ে যায়। কারণ সংশোধনের পদ্ধতি ছিল, উশৃঙ্খল স্ত্রী এমন পর্যায়ে যদি পৌঁছে যায়, পর পুরুষের সঙ্গে মেলামেশা সম্পর্ক স্থাপন করতে চায়, অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, এমন জায়গায় যদি পৌঁছে যায়, আপনি কি করবেন? আমার রাসূল বলেছেন, শোনো, স্ত্রীদের ব্যাপারে কল্যাণমূলক উপদেশ গ্রহণ করো, কারণ ওরা তোমাদের ঘরে আশ্রয়ে আবদ্ধ রয়েছে। এতটুকু ছাড়া তোমরা তাদের আর কোনো কিছুর মালিক নও। তবে হ্যাঁ, যদি তারা প্রকাশ্যে অশ্লীল কাজ করে, অশ্লীল কাজে লিপ্ত হয়ে যায়, তখন তাদের সঙ্গে তোমরা রাত্রি যাপন করতে যাইও না এবং সহজ করে তোমরা তাদেরকে পিটাও, মারো। অতঃপর যদি তারা তোমাদের অনুসরণে ফিরে আসে, তবে তাদের জন্য আর তোমরা কোনো জিনিস খোঁজাখুঁজি করো না। অর্থাৎ পিছনের জিন্দেগিতে স্ত্রী কি করেছে, কি করলো না করলো আর খুঁজতে যাইও না। এই মুহূর্তে সে যদি ভালো হয়ে যায়, তওবা করে যদি ফিরে আসে, হয়তো আল্লাহ তার পিছনের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে তার আগামীর জিন্দেগিকে আসিয়ার মতো, আয়েশার মতো বানাইয়া দিতে পারে। আল্লাহু আকবার বলেন। বানাইয়া দিতে পারে। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তোমরা স্ত্রীদের পিছনের জিন্দেগির খবর নিতে যাইও না। বর্তমান জিন্দেগিতে যা তারা যদি মীমাংসা করে ফেলে, ভালো মানুষ হয়ে যায়, চরিত্রবান হয়ে যায়, পর্দার সঙ্গে চলে, আদর্শবান হয়ে চলে, পিছনের জিন্দেগির কোনো কথা বলে তোমরা খুঁটা দিও না। কিন্তু আমরা দেই কি দেই না? কথা বলেন, দেই। ওই পিছনের 30 বছরের আগের কথা উঠাইয়া এর আমরা খুঁটা দেই, এটা ঠিক না। স্ত্রীও স্বামীকে এমন খুঁটা দিতে পারবেন না। এরপরে আল্লাহর রাসূল বলেছেন, তোমাদের উপরে স্ত্রীর যেমন হক রয়েছে, তোমাদের হক তাদের উপরে রয়েছে, তাদের হক তোমাদের উপরে রয়েছে। তোমাদের বিছানায় তোমাদের স্ত্রীরা আর অন্য কাউকে পছন্দ করতে পারবে না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তাদেরকে যেন তোমাদের বাড়িতে অনুমতি না দেয় যাদেরকে তোমরা পছন্দ করো না। স্ত্রী এমন হওয়া চাই, স্বামী যাকেও পছন্দ করে তাকে বাড়িতে নিয়ে আসা যাবে না। স্বামী যাকে পছন্দ করে না তাকে স্বামীর বিছানায় বসানো যাবে না। স্বামী যাকে দেখতে পারে না, যাকে পছন্দ করে না, স্বামীর ঘরে ঢুকানো যাবে না। কিন্তু স্ত্রী তো এমন হয়ে যায়, এমন অবদ্ধ স্ত্রী পাওয়া যায়, স্বামী ঘর থেকে বের হয়ে গেলে সে তার নিজের বন্ধুকে বেডরুমে ঢুকাইয়া দেয়। ঠিক কিনা বলে? এগুলা ঠিক না, ইসলাম হারাম করে দিয়েছে, নিষেধ করে দিয়েছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে বলছেন, আর তোমরা তোমাদের, তাদের হক হলো তাদের খাদ্য এবং কাপড়ের জন্য ভালো করে দেওয়া। আল্লাহ রাসূল বলতে চাইলেন, স্বামীরা শোনো, তুমি তোমার জন্য যেই জিনিস ব্যবহার করো, স্ত্রীর জন্য ওই জিনিস করবা। প্রত্যেক দিন বন্ধু বান্ধবদের আড্ডায় গিয়ে ভালো ভালো রেস্টুরেন্টে খাবার খাও, কিন্তু স্ত্রীর জন্য কিছু নিয়ে যাও না, এটা তো অন্যায়। তুমি নিজের জন্য যা পছন্দ করো, তোমার স্ত্রীর জন্য তা পছন্দ করো। তুমি নিজের জন্য ভালো ভালো পোশাক পরো, কিনা তোমার স্ত্রীর জন্য তা তুমি কিনতে হবে। তুমি যেমন খাবার পছন্দ করো, তোমার স্ত্রীর জন্য তা পছন্দ করতে হবে। এক কথায় তুমি যেই সোসাইটি লালন করো, তোমার স্ত্রীর জন্য এমন সোসাইটি লালন করতে হবে। এক কথায় তুমি যেমন করে চলতে চাও, তোমার স্ত্রী কেমন করে চালাতে হবে। এক কথায় আল্লাহ বুঝাতে চাইলেন, ওখানে উপর তোলা নিচ তোলার কোনো ব্যবহার রাখতে চান না, ছোট লোক বড় লোকের কোনো ব্যবহার রাখতে চান না। আল্লাহ বুঝাতে চাইলেন, তুমি নিজের জন্য যা পছন্দ করবে, তুমি তোমার স্ত্রীর জন্য তা পছন্দ করবে। সুবহানাল্লাহ।